ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি ছি ছি। গুড গুড নুন বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমরা ভালো আছি, কিন্তু অতটাও ভালো নেই। এর জন্য তো ছি 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 রে ননি ছি গানটা করলাম। এই গানটা যতটা ভাইরাল, ঠিক ততটাই আমার এই ননি গলে যাচ্ছে। একেবারে এই ননিকে যে কোত্থেকে ভাইরাস অ্যাটাক করে কে জানে। এই দুদিন পর পর ঠান্ডা ঠান্ডা, যে সে ঠান্ডা কি আর বলবো, গঙ্গা যমুনা সব বয়ে যাচ্ছে নাক দিয়ে, আর সারা রাত মেয়ে ঘুমায় না, হা হা করে নিঃশ্বাস নেয়। কতবার ড্রপ দেবো নাকে বলো তো? ওটার তো দেওয়ার একটা লিমিট থাকে না? আর কি অবস্থা। তো যাই হোক, তো চলো এই ননিকে আমি হ্যান্ড ওভার করি ওর ঠাম্মির কাছে, করে কর্মজীবন শুরু করি। কর্মজীবন যদিও আমার আর্লি ইন দ্য মর্নিংই শুরু হয়ে যায় অফিস ঘর জয়েন করে। অফিস ঘরের কাজ আমার ফুলফিল কমপ্লিট। দেখো, গ্যাস স্নান করানোও হয়ে গেছে, বাসন ঘষা মাজাও হয়ে গেছে। এই একলা ঘর একলা আমার দেশ, এই সর্বজনীন একটা ঘর আমার লাঠি দিয়ে হুড়হুড় দাবাং করে মোছা হয়ে গেল। আর এখন না ফ্যান চালাচ্ছি, কারণ কি বলতো, একটু মেঘলা মেঘলা তো, ঘর টানছে না, এমনিতেই পুরোনো দিনের ঘর তো, এর জন্য ফ্যানবাবু শরণাপন্ন হতে হচ্ছে। তো চলো এদিকে প্রিয়দর্শিনীর জামাগুলো ভিজিয়ে নেব। এগুলো একটা বালতির মধ্যে ভিজিয়েছি, আমার আর দেবাগ্নির জামা কাপড় ভিজিয়েছি গামলার মধ্যে। আর এই ছোট গামলায় কি ভিজিয়েছি মুখে না হয় নাই বললাম, বুঝে নাও, সব কথা বলে দিতে নেই। তো চলো, আমি আছি একেবারে ওমেন পাওয়ার নিয়ে ওয়াশিং মেশিনের বাবার মতন একেবারে পা ডুবিয়ে দিয়েছি ওর মধ্যে। আমার থেকে ওয়াশিং মেশিনের চাপ বেশি বলো দেখি? পরিষ্কার হবে না মানে পা দিয়ে ভালো করে নিংড়ে নিয়ে তারপরে হাত মেশিন দিয়ে কাজ চালাচ্ছি, ডলে ডলে ঘষে ঘষে তারপরে পরিষ্কার করছি। তো একেবারে হুড়হুড় দাবাং পাইকারি রেটেই এই কাজটা হয়ে যায়। নিজের যত ভর আছে সব দিয়ে উপরে লাফালাফি, তারপরে হাত দিয়ে কচলা কচলি। এখন চলে এসেছি প্রিয়দর্শিনীর কাছে, কারণ জামা কাপড় আমার কাছে কমপ্লিট। এবার প্রিয়দর্শিনী ওষুধ খাওয়ানোর সময়, আর ওষুধ দেখেই জিভটা করবে প্রিয়দর্শিনী এখন। তারপরেই বোঝো মজা, মুখ দিয়ে ফুটুক করে বার করে দেবে। কোলে নিয়ে বসিয়ে দেখেছি তাও ফুতুত করে দেয়, তারপরে ধরো শুইয়ে নিয়ে দেখেছি তাও ফুতুত করে দেয়। একমাত্র নিচে শুয়ে দিলে তাও বা একটু খায়, একটু পেটে যায়। আর যদি কোলে বসিয়ে মাথা উঁচু করে দিলে সঙ্গে সঙ্গে থু 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 করে বের করবে। কত রকমই ভাবনা চিন্তা করতে হয়। সংসার করতে গেলে না সত্যি কথা রাজনীতি করে চলতে হয়, নাহলে হয় না। যে যেরকম তার সাথে সেরকম মেডিসিন অ্যাপ্লাই করতে হবে, তাই না? তো চলো, একে আবার স্নান ধান করাতে হবে। স্নান করানো বন্ধ করলে চলবে না। ম্যাডামকে একেবারে স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করানোর পরে সূর্যি মামা এক চোখ দিয়ে একটু চোখ মারছে একটুখানি, সূর্যি মামা তাকিয়েছে। যাই হোক, আমি একেবারে ছোট কম্বল দিয়ে ওকে পেঁচিয়ে নিয়েছি, কারণ ঠান্ডা লাগানো চলবে না। এইভাবে রাখা হয়, নিজে কোথাও বেরোনো হয় না, তাও যে কীভাবে মেয়েটার ঠান্ডা লাগে কে জানে। বলে না, ঠান্ডার ধাত হয়ে গেলে যা হয়। এখন আর লোশন গায়ে ফায়ে মাখাচ্ছি না, তার কারণ কি বলো তো, আমি জেনে গেছি লোশন মাখালে ঠান্ডা লাগে না, কিন্তু ওই যে মাখাতে গেলে তো গা হাত পা কিছুক্ষণের জন্য আলগা রাখতে হয়, ওতে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। তাই গা হাত পা বর্জন করে হাত পালিশ, মুখ পালিশ, পা পালিশ করে দিচ্ছি। আর মেয়ে আমার একটু সাজুগুজু করতে মনে হয় ভালোই বাসে, এটা আমি বুঝতে পারছি। শুধু ওই টিপ পরানোর সময় যা নখরা ছকরা একটু করে। আর এই দেখো, ক্যামেরার দিকে মেয়ে আমার ফুল ফোকাস দিয়ে আছে, ক্যামেরা লাভার দেবাগ্নির মতনই প্রিয়দর্শিনী। তো যাই হোক, পেঁচোপাচির মাটিটাও ওপরে ভালো করে দিয়ে দিই ঠাকুরের নাম নিয়ে। মানুষের যেমন মুড সুইং হয়, সেরকম সূর্যি মামারও মুড সুইং হচ্ছে, নাকি বয়স হয়েছে বলে ধুকছে জানি না, ঠিকঠাক ডিউটি দিচ্ছে না। দুদিন ধরেই মেঘলা, আমার জামা টামা সেভাবে শুকোয়নি, ভেজা ছিল। এর জন্য সকালবেলায় ঝুমবালিকা জামা পরেছিলাম। ঝুমবালিকা জামা পরে না নিজেকে কেমন যেন অদ্ভুত লাগছিল, কিন্তু এই ঝুমবালিকাও তো ছিঁড়তে হবে, এককালে তো পছন্দ করে আমিই কিনেছিলাম, কি আর করা যাবে। আর দুটো নাইটি আমার আছে একদম নতুন, কিন্তু জানো ওটা না সেলাই খুলে গেছে, সেলাই করতে হবে। তো চলো, প্রিয়দর্শনীর ঠাম্মির কাছে আছে, সময়ের সদ্ব্যবহার করি, নাইটি দুটো সেলাই করব। নেই কাজ তো খই ভাজ। নিজের জামা সেলাই করতে যাব, তখনই মনে পড়লো দেবাগ্নির শাড়িটা তো ছোট, আমি তো মার দিয়েই রেখেছি। হ্যাঁ, প্রিয়দর্শিনীকে পরাবো ভেবেছিলাম, কিন্তু ওইটুকু মেয়েকে আমি শাড়ি পরাবো কী করে? তার থেকে বরং নিজে একটা রেডিমেড লেহেঙ্গা শাড়ি বানিয়ে নিই। তো প্রথমে আমি দেবাগ্নির হেল্প নিলাম, তো দেবাগ্নির হেল্প নিয়ে দেখছি আমি একেবারে হেল্পলেস হয়ে যাচ্ছি। মানে আমরা মা মেয়ে কেউই ঠিক করে ধরতে পারছি না। তারপরে আপনা হাত জগন্নাথ নিজেই ট্রাই করলাম, করে একেবারে হুড়হুড় দামাং করে কটা প্লিট করে নিয়ে বড় বড় করে
সেলাই দিয়েছি, কারণ মেয়েও তো আমার বড় হবে, তখন এই বড় বড় সেলাইগুলো এক টান দিয়ে খুলে এমনি শাড়ি পরিয়ে দেবো, তখন আর এই রেডিমেড শাড়ি আর পরাবো না। তো যাই হোক, ভালো করে এগুলো কুচিগুলোকে টাইট করে নিয়েছি, নিয়ে আবার একটা ফোল্ড করে দিয়েছি ওর প্যান্ট মেপে। ওর প্যান্ট যেটা আমি মাপ নিয়েছিলাম সেই প্যান্টটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, তো একটু বড় করেই করলাম। আর মেয়ে তো আমার হাঁটছে না, একটু কোলে থাকবে, পায়ের কাছে না হয় পাড়গুলো নিচেই ঝুলবে, ভালোই লাগবে। তো চলো, বহুদিন পরে টিভি চালিয়েছি, টিভি চালিয়ে আমি এই কাপড় জামা সেলাই করতে বসেছি। তার কারণ একটাই, সেটা হচ্ছে মেয়েকে মোবাইলের থেকে দূরে রাখতে হবে। মোবাইল খুব বেশি দেখার টাইম না পেলেও বেশ ভালোই মোবাইলটা দেখে নেয়। 1.5 GB নেট আমার এমনি এমনি শেষ হয় না, ওকেও তো টিভিগুলো দেখাতে হবে নাকি। আর পুরোনো যুগের এক সিনেমা চালিয়েছে, কারণ ও একটু না গল্প টল্প পছন্দ করে। নতুন যুগের যা সিনেমা বাবা, ও দেখলে মোবাইলের বাবা হয়ে যাবে, মেয়ে আমার দুদিনে পেকে হয়ে যাবে। তার থেকে পুরোনো দিনের একখানা হাদা ক্যাবলা সিনেমা চালিয়েছি, মানে শ্রীমান ভূতনাথ বলে না কি একটা সিনেমা আছে না, যদিও আমি সিনেমার নামটা দেখিনি, কিন্তু সিনেমা দেখে যাচ্ছি, কিন্তু মনে হয় এটা শ্রীমান ভূতনাথই হবে। তো যাই হোক, তুতলে যাচ্ছি কারণ আমি রান্না বসিয়ে ভয়েস দিচ্ছি। আজকে যেন টাটা, হ্যাঁ।